হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম আজকের ভিডিওতে। আজকে একটি চমকপ্রদ খবর নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে যে পোল্যান্ডের যে কাবাবের দোকানগুলো রয়েছে সেগুলোতে অলরেডি ইনভেস্টিগেশন চলতেছে এবং এই যে খোঁজ খবর নিচ্ছে তারা যে কাবাবে কি পরিমাণ মাংস দেয়া হয়, তারপর কাবাবের কোয়ালিটি কেমন হয়, তারপর পরিষ্কার পরিচ্ছন্নতা, এই সমস্ত বিষয় নিয়ে ইনভেস্টিগেশন অলরেডি হয়েছে। তো আমি আজকে এই বিষয়টা নিয়েই ভিডিওটি বানিয়েছি। তো তার জন্য আমি কিছু কিছু জিনিস ইনফরমেশান নোট করছি যে নিউজটি হয়েছে সেই আর্টিকেল থেকে। তো এটার জন্য আমাকে দেখে একটু বলতে হবে। সেটা হচ্ছে যে পোল্যান্ডে কাবাব ব্যবসায়ীরা মাংসের পরিবর্তে সয়া ব্যবহার করছে, এরকম তারা ইনভেস্টিগেশন করে পেয়েছে। এবং আরও যে মাংসের যে যে লেভেলে যেটা দেয়া হয় অ্যাকচুয়ালি, যে গরুর মাংস দেওয়া হবে বা ভেড়ার মাংস দেওয়া হবে, সেইভাবে আসলে কাবাবগুলো তৈরি করে না। এবং পুলিশরা প্রায় 40% পুলিশ যে জনগণ তারা দেখা যাচ্ছে যে তারা এই কাবাব জাতীয় যে খাবার সেটা পছন্দ করে, কিন্তু তারা কি খাচ্ছে তারা জানে না। তো তারা কি খাচ্ছে এই জিনিসটা জানানোর জন্যই ইনভেস্টিগেশনটা অ্যাকচুয়ালি করেছিল। তো আমি ইনফরমেশনগুলো একটু তুলে ধরতেছি। যে এখানে আর্টিকেলের যে নামটা দিয়েছে তারা খুবই একটা চমকপ্রদ নাম দিয়েছে। সেটা হচ্ছে যে আমার স্পন্দনকে কখনোই মেরে ফেলবেন না। এমন কোনো খাবার আমাকে দিবেন না যেটার কারণে আমার স্পন্দন বলতে এখানে বোঝাচ্ছে যে তাদের যে হৃদস্পন্দন হয়তো বা হার্ট নষ্ট হয়ে যাওয়া বা এই জাতীয় কোনো কিছু। তো তারা এখানে যে ইনভেস্টিগেশন করছেন টিভিএন, তো টিভিএনের রিপোর্ট অনুযায়ী তারা যে ইনভেস্টিগেশন করেছেন এবং তারা সেখানে বলেছেন সে আর্টিকেলে যে 40% পুলিশরা কাবাব পছন্দ করেন। পুলিশরা তাদের ঐতিহ্যবাহী যে খাবার পিৎজা এইসব বাদ দিয়ে তারা কাবাবকে বেছে নেয় দৈনন্দিন খাবার হিসাবে। তো পুরো পোল্যান্ড জুড়ে প্রায় 25,000 প্রতিষ্ঠান কাবাব বিক্রি করে থাকে। প্রতিদিন গড়ে 50 লক্ষ থালা, এখানে একটু খেয়াল করেন, 50 লক্ষ থালা বিক্রি হয়। যারা খাচ্ছেন তারা জানেন না তারা কি খাচ্ছেন। সো টিভিএন একটি রিপোর্ট করেন এবং সেইখানে তারা লিখেছে যে কাবাবের দোকানগুলিতে 80% অনিয়ম তারা পেয়েছেন। প্রায় 75% ক্ষেত্রে তালিকাভুক্ত যে উপাদান কাবাবে উপস্থিত থাকার কথা সেটা থাকে না। 50% দেখা যাচ্ছে যে মাংসের অনুপস্থিতি তারা পেয়েছেন। আর গরু ভেড়া বলে তারা মুরগি ব্যবহার করে, অর্থাৎ কাবাব ব্যবসায়ীরা গরু বা ভেড়ার কাবাব বলে তারা সেখানে টার্কি বা মুরগি ব্যবহার করে থাকে। তারা অ্যাকচুয়ালি প্রকৃতভাবে যে তালিকাতে বা ওদের যে লেবেলে যে পরিমাণ ইনগ্রিডিয়েন্টস দেয়া থাকার কথা তারা উল্লেখ করে, অ্যাকচুয়ালি তারা সেটা দেয় না। এবং গরুর মাংস হিসাবে লেবেলযুক্ত কাবাবগুলোতে সয়া, গম, ভুট্টা, রাইসহ মুরগির মাংস তারা পেয়েছে। সাম্প্রতিক অনুসন্ধানগুলি কাবাব শিল্পের স্বচ্ছতা এবং সঠিক লেবেলিং এর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন, যাতে ভোক্তারা কি খাচ্ছেন সেই সম্পর্কে ভোক্তারা যেন অবগত থাকেন। তো এইটা খুবই স্যাড নিউজ বলবো, আবার খুবই লজ্জাজনক যে আমরা দেশীয় মানুষরা ইউরোপে এসেছি, ইউরোপে বিজনেস করতেছি, সেইখানে দেখা যাচ্ছে আমরা যে পরিমাণ ইনগ্রিডিয়েন্টস বা খাবারের মান যেটা অ্যাকচুয়ালি থাকা উচিত সেইটা আমরা রক্ষা করছি না। এবং এটা অলরেডি ফাঁস হয়ে গেছে, এটা ইনভেস্টিগেট করা হয়েছে এবং এর ফলে দেখা যাচ্ছে এখন অনেক প্রতিষ্ঠান, অনেক কাবাব দোকানে কিন্তু ওরা রেট ফেলবে, দেখবে যে অ্যাকচুয়ালি খাবার কী রকম বা খাবারের মান গুণগত ঠিক আছে কিনা। সো ইউরোপে কিন্তু এই যে অন্যকে ঠগানো বা পরিমাণে কম দিয়ে বা ওজনে কম দিয়ে যে ভেজাল মিশ্রিত যে বিজনেস, এটা আসলে ইউরোপে দীর্ঘদিন এভাবে এটা করতে পারবে না। তো যারা করতেছে হয়তো বা সামনের দিনগুলোতে তাদের জন্য বিপদ অপেক্ষা করছে। আর অলরেডি যেহেতু পুলিশ সরকার ওয়ার্ক পারমিট নিয়ে এত পরিমাণে কাবাব শপে ওয়ার্কার আসছে, তো এটা তো তাদের নজরে একটা পড়েছেই। অলরেডি আপনারা জানেন যে ড্র সিস্টেমে তারা ওয়ার্ক পারমিটের যে ভিসা সেইটার অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করেছেন। এবং অবশ্যই তারা যেহেতু 25,000 পুরো পোল্যান্ডে 25,000 দোকান, তো এটা তো তারা অবশ্যই যাচাই বাছাই করবে। এবং ওরা যে কাবাবের যে
গঠন প্রণালী, এটাকে ওরা টার্কিশ খাবার হিসাবে জানে। যে এটা কিন্তু মানে কাবাবটা কিন্তু মেনলি তুর্কির খাবারের অন্তর্ভুক্ত, তুর্কি খাবারের অন্তর্ভুক্ত। এটা অ্যাকচুয়ালি পোলিশ খাবার, অরিজিনাল পোলিশ খাবার সেটা না। তো এটা অনেক জনপ্রিয় হয়ে গেছে এবং আমাদের দেশীয় ব্যবসায়িক ভাইরা এটা দেখা যাচ্ছে যার একটি দোকান আছে সে আরও বহু দোকান করতেছে এবং এই সমস্ত দোকানে প্রচুর দেশি ওয়ার্কাররা কাজ করে, মানে আমাদের দেশি, পোলিশ না অবশ্যই। সো বিষয়টি ভেবে দেখার, কারণ সামনের দিনগুলোতে কিন্তু ইনভেস্টিগেশন হয়তো বা আরও জোরালো হবে। আর যারা পরিমাণে ঠিক দেন না তারা এটার জন্য জরিমানা খাইতে পারেন। এমনও হইতে পারে যে কোনো কারণে তাদের দোকান বা ব্যবসা অফ করে দিতে পারে। সো কাবাবের যে গুণগত মান সেটা অবশ্যই ঠিক রাখতে হবে এবং আপনি ভোক্তাকে যে পরিমাণ কাবাব দেওয়ার প্রতিশ্রুতি দিবেন, আপনার যে মেনু থাকবে সেটাতে যে পরিমাণ কাবাবের কথা বা যে উপাদানগুলো দিয়ে কাবাব তৈরি করার কথা সেখানে বলা হয়েছে সেটা যদি না থাকে তাহলে তো এটা খুবই দুঃখজনক। এবং এটা ইন ফিউচার যদি আরও বিভিন্নভাবে প্রকাশ পায় যারা করতেছেন, এটা তো বলতে পারবো না নাম ধরে ধরে যে কারা করতেছেন, তবে যে সমস্ত দোকানগুলোতে ভেরিফিকেশান হয়েছে এবং পাওয়া গেছে অবশ্যই সামনের দিনগুলোতে আরও জোরদার হবে, এতে কোনো সন্দেহ নাই। তো ভিউয়ার্স, যারা কাবাব সম্পর্কিত ইনফরমেশান খুঁজেন তাদের জন্য অবশ্যই এটা একটি দুঃসংবাদ বলবো। এই তো হচ্ছে অবস্থা।